শশীদি জটিলতা কাটলো কি? প্রত্যেকেই উৎকণ্ঠায় অপেক্ষা করছে, কি মনে হয় আপনার নিজের? হ্যাঁ, নিশ্চয়ই প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন যে আলোচনা কিভাবে হয়েছে ইত্যাদি। কারণ জুনিয়র ডাক্তাররা খুব ইম্পর্ট্যান্ট। আপনি দেখবেন আমাকে জিজ্ঞেস করছিলেন দীপশিতা যে ডাক্তারদের সংখ্যা ইত্যাদি কত, এবং সরকারি স্তরেতে যে 26টি মেডিকেল কলেজ আছে এবং প্র্যাকটিসিং হসপিটালস, সেখানে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসের সঙ্গে যুক্ত প্রায় 17,000 ডাক্তার, এবং তার মধ্যে প্রায় 7,500 কাছাকাছি। আমি সেটা জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করেছি এই যে ডেথ, দ্য কজ অফ ডেথ, এই যারা মারা গেছে তাদের একটা কজ অফ ডেথটা আপনারা কি করে ডিটারমাইন করছেন? এটা তো মুশকিল। আপনি কতগুলো শেষ করতে দেন না থেকে আপনার হেলথ ডিপার্টমেন্ট মার্চন হেলথ ডিপার্টমেন্ট দুজনেই বলবে। এবার শুনুন শুনুন, আপনি যদি না কথা শোনেন তাহলে আমার কিছু করার নেই। আপনি কথা শেষ করতে দেন না, এটা কি ধরনের বদঅভ্যাস? বলুন শশীদি, বলুন। তারপর দ্বিতীয়ত হচ্ছে, আপনি জানবেন যে আমরা ডাক্তাররা কিছু মৃত্যু হয় বিভিন্ন কারণে, আমরা চেষ্টা করলে অনেক সময় মৃত্যু হয়। এবার এই যে 25 কি 26 জনের কথা উঠে আসছে, আপনারা জানবেন তাদেরও অভিভাবক রয়েছেন, তারা তাদের রুগীকে হাসপাতালে নিয়ে গেছেন, সেখানে সেই পরিষেবাটা পাননি। 100 জন হয়তো মৃত্যু হয়েছে, সব 100 এটার জন্য বলা হচ্ছে না, 25-26 জনের ক্ষেত্রে নির্দিষ্ট বলা আছে। অভিভাবক যারা হারিয়েছেন, কি তাদের কোনো বক্তব্য থাকবে না? আপনি ওটাকে কাটানোর চেষ্টা করছেন। সেখানে ক্লান্ত পরিশ্রম করছেন। দিদি এখন আমার নাম বলেছে, আমি আমার টাইমে বলছি। দিদি আমি একটা প্রশ্ন করছি, আমি আপনাকে একটা প্রশ্ন করছি দিদি, আপনি ধৈর্য ধরে শুনুন, ধৈর্য রাখতে হবে। আপনি শেখাচ্ছিলেন দিদি, আপনি শেখাচ্ছিলেন, আপনার কাছে আসছি, আরো আপডেট জানাবো। আপনি শেখাচ্ছিলেন। আমি বলছি দিদি, প্রথমেই যে 25, 26, 27 জন যা নাম্বার আপনি বলছেন, সেই নাম্বারের নাম, তথ্য, ডিটেলস আপনার কাছে আছে? এই নাম্বারটা কোথা থেকে পেলেন, কিভাবে পেলেন? এই লিস্টটা মানুষের কাছে কেন সরকার প্রকাশ করছে না? এই সরকার না আগের বছরের নাম্বার ছেড়ে দিন। আমি বলছি এই 27 জনের নাম্বার না, কিভাবে মৃত্যু, ডাক্তার না থাকার জন্য মৃত্যু না, শশীদি বলুন, আপনার কাছে শশীদি বলুন, আমায় বলতে দিচ্ছেন না। এতটা ইনসেনসিটিভ হবেন না, ডাক্তারি করাটা অত সহজ নয়। সারা দেশের মানুষ আপনাদের ইনসেনসিটিভ বলছে। সাধারণ মানুষ, দিদি আপনি মন্ত্রী নারী এবং শিশু কল্যাণ দপ্তরের, একবারও জাননি আপনি কোন দুজনকে অনুরোধ করছি, শশীদির কথা শোনাই যাচ্ছে না, একটু শুনি। শশীদি বলুন, বলুন শশীদি, আপনারা কতটা খবর রাখেন? এরা বন্ধ রাখে, এরা অরাজকতা করে, এরা ভ্যান্ডালিজম করে, এদের আবার কোন পরিষেবা নিয়ে আছে নাকি, চিন্তা আছে নাকি? আপনি দেখুন শিলাদিত্য, আপনাকে বলছি, বলুন বলুন শশীদি বলুন, প্লিজ বলুন, প্লিজ বলুন। বন্যার পরিস্থিতিতে এদের কোনো ভূমিকা নেই, এদের কোনো ভূমিকা নেই। বন্যার পরিস্থিতি মানুষের পাশে দাঁড়াবে, নিজেরা নির্বাচিত কিংবা প্রার্থী ছিল, আপনারা পাশে দাঁড়ান, কোনো ভূমিকা নেই। এরা অভিযান করবে, এরা বন্ধ ডাকবে, কোনো এইগুলোর করে কোনো লাভ আছে? অভিযান করবে, এরা বন্যা পরিস্থিতিতেও পাশে থাকবে না, মানুষের কাছে থাকেন না এরা পাশে। এরা কোন পরিস্থিতিতে, কোন সমস্যাতে সরকারের কিংবা নিজের ভূমিকা পালন করে? আজকের দিনে মনে করেছে একটা হেলথ এই পরিষেবা নিয়ে রাজনীতি করছেন, রাজনীতি করছেন। যাদের মুখ্যমন্ত্রী বাড়ি গেছে, ওখানে মুখ্যমন্ত্রী নিজে তার বাড়িতে গেছে, আপনি কি বলার চেষ্টা করছেন? সর্বকর্তা, প্রশাসনিক কর্তা শশীদি বলুন, শশীদি বলুন, এই রাজ্যের তিনি নিজে গেছেন। শশীদি সমাধানের রাস্তা কোন পথে আমরা জানার চেষ্টা করব। আমি একটু আমাদের অন্য দুই অতিথির প্রতিক্রিয়া চট করে নিয়ে এক লাইনে সম্বিত বৈঠক শেষ হয়েছে, আপডেটের জন্য আমরা অপেক্ষা করছি। সম্বিত, কি মনে হচ্ছে একটা সমাধানের রাস্তা বেরোবে অতি দ্রুত বলে মনে হয় কি? খুব সংক্ষেপে প্লিজ। আমার মনে হয় বেরোনো উচিত, কারণ না হলে আগামীকাল সুপ্রিম কোর্টে কিন্তু জুনিয়র ডাক্তাররা খুব বিপাকে পড়বেন। কারণ যে মুড নিয়ে সুপ্রিম কোর্ট গত দিনের নির্দেশ দিয়েছিল, সেটা যদি সত্যি সাস্টেন করে তাহলে কিন্তু বিপদ বাড়বে। কাজেই আশা করি যে এটা থেকে কোনো একটা সমাধান
যে আবেদনটা করেছিল তাদের নির্দেশিকার মাধ্যমে। অরিন্দম দা অতি দ্রুত সমস্যা সমাধানের রাস্তা কি বেরোবে আজকের বৈঠকের পর? আমি তো খুবই আশাবাদী, কিন্তু উনি যে কথাটা বলছেন সুপ্রিম কোর্টে ওনারা বিপদে পড়বে, ওর মধ্যে একটা সাবজেক্ট রয়েছে যে সিকিউরিটি অ্যান্ড সেফটি প্রবলেমটা ওটা সলভ করতে হবে। এটা আপনি বোধহয় ভুলে গেছেন। আজকে যে আলোচনাটা হচ্ছে সেটা আমি আপনাদের বলেছি, আপনি বলুন না যে একটা ডেড বডি 2012 সালে নির্ভয়া কাণ্ডে যে ইনভেস্টিগেটিং অফিসার ছিল মিস্টার সিং, সে যে ইউজটা করেছে এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম করেছে। সময় সংক্ষিপ্ত, তিন রাজনৈতিক অতিথির কাছে একটাই প্রশ্ন থাকবে সদিচ্ছা নিয়ে এই জায়গায় কে কোথায় দাঁড়িয়ে। শশীদি, ওই দুটো দলের নেই, সদিচ্ছে আমাদের আছে, রাজ্য সরকারের আছে, আমাদের দলও আছে, এবং এই ডিফরমেশন আর মেলাইন করার এই উদ্দেশ্য নিয়ে এই দুটি রাজনৈতিক দল নেমেছে। এই দুটি রাজনৈতিক দল সেই উদ্দেশ্যেই নেমেছে। এইরকম একটা অপরাধ এখানে প্রত্যেকেই, আমি বললাম পলিটিক্যাল কনসেনসাস থাকা উচিত, পলিটিক্যাল ডিফারেন্সেস নয়। কিন্তু আপনারা মনে করেছেন চলো তৃণমূল কংগ্রেসকে চেজ করি, যেন তৃণমূল কংগ্রেস এই অপরাধটাকে সমর্থন করছে, একদমই নয়। সেই দাবি মেনে শনিবারই মিটিং করতে হবে। দীপশিতা, এক লাইনে। আমার খুব পরিষ্কার কিছু কথা, কিচ্ছু আমার এই বিষয়ে বলার নেই। উনি একজন মহিলা এবং নারী কল্যাণ এবং ওই দপ্তরের উনি প্রতিমন্ত্রী। আমার খালি একটাই প্রশ্ন, ফেসবুকে পোস্ট করার জন্য সাধারণ মানুষকে জেলে পড়া হচ্ছে। আপনার দলের যিনি মাইকে দাঁড়িয়ে বললেন মহিলাদের ছবি, মা বোনেদের ছবি বাড়ির সামনে আটকে দেব, আমরা আজকের পরিস্থিতির দিকে নজর রাখছি, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে বৈঠক শেষ হবার পর এই মুহূর্তে কোনো সমাধান সূত্র বেরোলো কিনা সেই দিকে আমাদের নজর থাকবে অবশ্যই করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।